কেউ বলে এই তারাবির নামাজ ২০ রাকাত, কেউ বলে ১৬ রাকাত, কেউ বলে ১২ রাকাত, কেউ বলে ৮ রাকাত, কেউ বলে ৪ রাকাত, আবার কেউ বলে তারাবির নামাজ না পড়লেও। এটা নিয়ে প্রত্যেক রমজানের আগে পরে ঠেলাঠেলি, বাহাস মুবাহাসা, একজন আরেকজনের সঙ্গে তর্ক বিতর্ক, বিভিন্ন তালবাহানা আমাদের সমাজে হয়। এর সব থেকে সুন্দর সমাধান হলো আমরা নিরপেক্ষভাবে কথাটাকে শুনব। যে কোনো একটাকে বুঝে নিয়ে যদি বসে থাকি যে হুজুর আমি যা বুঝছি তো বুঝছি, এর বেশি বুঝাইলে আমি কোনো কিছু বুঝতাম না, আপনি বুঝাইলেই কি আর না বুঝাইলেই কি, এমন মন মানসিকতা একমাত্র থাকে হলো মূর্খের। এক লোক আরেক লোককে বলতেছে, ভাই তুমি যদি আমাকে এই হিসাবটা বুঝাই দিতে পারো, আমি আমার যে ২টা গরু আছে ওই গরু তোমাকে দিয়ে দিব। পাশ থেকে স্ত্রী বলতেছে, তুমি গরু দিয়ে দিবা তো আমরা কি করব, আমরা কি করে খাবো? বলে যে পাগল, আমি বুঝলে তো। স্ত্রীকে বলতেছে, আমি বুঝলে তো। তো আমাদের সমাজের ভিতরে এমন অনেক মানুষ আছে যে হুজুর আসুক, যেই বলুক না কেন, কোরআন থেকে বলুক, হাদিস থেকে বলুক, যেভাবেই বলুক না কেন, আমি যেটা বুঝছি তো বুঝছি, এর থেকে বেশি আমাকে আর কেউ বুঝাইতে পারবে না। এটা হলো ওই মূর্খের মতন বুঝ। এর জন্য এই আলোচনাটা নিরপেক্ষভাবে শুনব, শোনার পর আমার যেটা ভালো মনে হবে আমি তার উপরে ইনশাল্লাহ আমল করব। তো তারাবি দেখুন, প্রথম তারাবি আছে কিনা, কেউ বলে না পড়লেও কিছু হবে না, তাদের জবাব হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত বুখারী শরীফের হাদিস, সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লায়ালিন, এক রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়লেন ফি রমাদান, রমজান মাস। এই হাদিসের শেষে রমজান মাস আছে। এর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত্রে নামাজ পড়লেন। তো এর থেকে তারাবি আছে কি না, হ্যাঁ ফরজ নামাজ, এটা ফরজ নামাজের কথা না, এটা তারাবির কথাই বলতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে তারাবির নামাজ পড়েছেন ফি রমজান, যেহেতু হাদিসের শেষে আছে, তো এটা রমজান মাসেরই নামাজ। তো তারাবি আছে না নাই? অবশ্যই অবশ্যই তারাবির নামাজ আছে, তারাবি আমরা পেয়েছি। এখনকার প্রশ্ন হলো পুরা মাস 30 দিন পড়তে হবে, এটা পেয়েছি না? তা কিন্তু আমরা পাই। আবার তারাবি 20 রাকাত পড়বো না, 8 রাকাত পড়বো না, 12 রাকাত পড়বো না, 16 পড়বো, এটাও আমরা পাই। আমরা শুধু পেয়েছি যে রমজান মাসে তারাবি আছে, রমজান মাসে তারাবি আছে, এটা আমরা পেয়েছি বুখারী শরীফ। তো বুখারী শরীফের আরেক হাদিসে আছে, সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতা লায়ালি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাত্রে তারাবি পড়লেন, তার সঙ্গে 3 জন অথবা 5 জন সাহাবী ছিলেন। ভালো করে বুঝতে হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবি পড়লেন, তার সঙ্গে 3 জন অথবা 5 জন ছিলেন। দ্বিতীয় দিন আবার তারাবির সময় হলো, আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবির জন্য দাঁড়ালেন। মদিনার আশপাশে খবর হয়ে গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতে তারাবির নামাজ আদায় করতেছেন। লোক দলে দলে আসলো মসজিদে নববীতে, এসে নামাজ পড়লেন। অনেক লোকের সমাগম হলো।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয় দিন আবার তারাবির নামাজ পড়লেন। মদিনার আশেপাশেও ছড়িয়ে গেল। মদিনার আশপাশ থেকেও অনেক লোক এসে শরিক হলো তারাবির নামাজের জন্য। তারাবি পড়ালেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চতুর্থ দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবি পড়াচ্ছেন মসজিদে নববীতে। এটা শুনে আশপাশ থেকে হাজার হাজার সাহাবী দূর দূরান্ত থেকে আগমন করলেন তারাবির নামাজ জামাতে পড়ার জন্য। এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অপেক্ষা, কোন সময় আসবেন তারাবি পড়ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ রাত্র পর্যন্ত অপেক্ষা করলেন সাহাবা একরাম, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবির জন্য আসলেন না। পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি আশঙ্কা করতেছিলাম যদি আমি আজকেও তারাবি পড়াই তো আমার উম্মতের জন্য তারাবির নামাজ ফরজ করে না দেন আল্লাহ তাআলা। এই আশঙ্কা থেকে আমি তারাবির জন্য আসিনি। কিন্তু তারাবির ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্বুদ্ধ করেছেন যে তোমরা তারাবি পড়ো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস থেকে তারাবি 3 দিন অথবা 2 দিন, 3 দিন অথবা 2 দিন পড়তে হবে, এটা আমরা পেলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই হাদিসের মধ্যে বলতেছে আমার উম্মতের ভিতরে মতভেদ হবে। খুব সুন্দর খেয়াল করে বুঝতে হবে। হাদিসের মধ্যে প্রারম্ভিক প্রথমে বলতেছে আমার উম্মতের মধ্যে মতভেদ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই একই হাদিসের মধ্যে বলতেছেন মতভেদ নিরসনেরও পথ আছে, সেটা বলে দিয়ে যাচ্ছে। সেই নিরসনের পথ কি? নিরসনের পথ হলো 2টা। আলাইকুম বিসুন্নতি, 1 নম্বর পথ হলো আমার সুন্নাতের ভিতরে দেখবা তার নিরসন আছে কিনা। 2 নম্বর ওয়াসুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। 2য় নম্বর নিরসনের পথ হলো আমার সুন্নাতের ভিতরে যদি নাও পাও তাহলে আমার খুলাফায়ে রাশেদার সুন্নাতের ভিতরে খুঁজবা। তো যখন বলা হলো যে তারাবি না পড়লেও কোনো সমস্যা নেই, তখন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের ভিতরে খুঁজলাম। আমরা বুখারী শরীফের হাদিসের ভিতরে পেয়ে গেলাম সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাত লায়ালিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাত্রে সাহাবা একরামকে নিয়ে নামাজ পড়েছেন, 2য় রাত্রে আবার পড়েছেন, 3য় রাত্রে আবার পড়েছেন, 4র্থ রাত্রে আসেন। তাহলে আমরা তারাবি পেলাম। এবার আমি তারাবি কতদিন পড়ব? তো আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের মধ্যে খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে পেলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 দিন অথবা 3 দিন তারাবির নামাজ পড়েছেন। এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। পুরা মাস পড়েননি, পুরা মাস পড়েননি, এটা আমরা পেলাম। 3য়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত রাকাত পড়েছেন? 4, 8, 12, 16, 20 কত রাকাত পড়েছেন? এটা কিন্তু আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে পাচ্ছি না। এবার আমরা কিসের ভিতরে খুঁজব? মতভেদ নিরসনের জন্য 2য় যে পন্থা আছে সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, খুলাফায়ে রাশিদিনের হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের সুন্নাতের ভিতরে খুঁজব। তো হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের সুন্নাতের ভিতরে আমরা খুঁজতেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন, তারপরে খলিফা কে আসলেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ওনার জীবনের ভিতরে আমরা খোঁজা আরম্ভ করলে দেখলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ভাবে মুসলিম শরীফের হাদিসের ভিতরে রওয়ায়াত আসছে রাগিবান নাস, মানুষকে উদ্বুদ্ধ করতেন তারাবির ক্ষেত্রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করতেন তারাবির ক্ষেত্রে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জামানায় এসে দেখলাম সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন দেখতে হবে। খুলাফায়ে রাশিদা 4 জন,
তো প্রথম জন আমরা দেখতেছি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জীবনীতে দেখলাম যে না, উনার জামানায় হুবহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যেমন ছিল তারাবি, কেউ 2-3 জনে জামাতে পড়তো, কেউ একাকি পড়তো, কেউ জামাতে পড়তো, কেউ ছড়িয়ে ছিটিয়ে পড়তো, কেউ বিচ্ছিন্নভাবে, কেউ 8 পড়তো, 12 পড়তো, 16 পড়তো, 20 পড়তো, যার যত ইচ্ছা সে তত পড়তো। কিন্তু তারাবির উদ্বুদ্ধ করার ক্ষেত্রে একই নিয়ম চালু ছিল, রগিবান নাস, তারাবি পড়ো, তারাবি পড়ো, তারাবি পড়ো, তারাবি পড়ো। তারাবি পড়লে কি হবে? গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ করে দিবেন। তারাবি পড়ো, তারাবি পড়ো, এটাও ছিল মানুষকে উদ্বুদ্ধ করা। তারাবির ক্ষেত্রে নবীর যুগেও ছিল, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগেও ছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগেও হুবহু তারাবি পেলাম, 2-3 জনের তারাবি পেলাম, 2-3 দিনের তারাবি পেলাম, পুরা মাসের তারাবি পেলাম। বিক্ষিপ্তভাবে ছড়ানো ছিটানো তারাবি পেলাম, একসঙ্গে জমায়েত হয়ে তারাবি পেলাম না নবীর জামানায়। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জামানায়ও তারাবি পেলাম, বিক্ষিপ্ত ছড়িয়ে ছিটিয়ে তারাবি পড়া পেলাম, পুরা মাস পেলাম না। ওই 2-3 দিন পেলাম, ছড়িয়ে ছিটিয়ে তারাবি পেলাম, জামাতে তারাবি পেলাম না। এরপরে আসলাম হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, খলিফা রাশেদার দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানায়। জামানাত শুরুতে এসে দেখলাম তারাবির ক্ষেত্রে হুবহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জামানায় যা ছিল হুবহু এক কায়দায় উনার প্রায় জীবদ্দশায়, উনার যে কয় বছরের খেলাফতকাল তার প্রায় শুরু থেকে নিয়ে প্রায় শেষ পর্যন্ত, আর অল্প কিছুদিন আল্লাহ তাআলা তাকে হায়াত দিবেন, এই পর্যন্ত দেখা গেল উনিও ওই একই ধারায় উনার বন্ধু হযরত আবু বকর, উনার বন্ধু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একই ধারায় চলতেছে যে ভাইরা তারাবি পড়ো, তারাবি আছে, তারাবি পড়ো, তারাবি পড়লে এত সওয়াব, এরকম ফজিলত, তারাবি পড়ো, তারাবি পড়ো, রগিবান নাস, মানুষকে উদ্বুদ্ধ করো না। আছে হাদিসের কিতাব মুয়াত্তা মালিক, এর ভিতরে যে হাদিস আছে তারাবির ক্ষেত্রে, এটাও সহিহ হাদিস। সহিহ হাদিস, সহিহ সব থেকে বড় সহিহ কি? নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি বলছে সহিহ, এর জন্য এটা সহিহ। যারা 8 রাকাতের প্রবক্তা তারা তো নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইকে মানেন, এর জন্য শুধু নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইকে দিয়েই উদাহরণ দিলাম যে উনিও বলছে সহিহ। উনি সহিহ বললেই যে সহিহ হয়ে যাবে তা না। হাদিসের আরও শিক্ষাতের অনেক কারণ আছে, উনি সহিহ বললেই সহিহ হবে না। কিন্তু যারা 8 রাকাতের প্রবক্তা তারা উনাকে অন্ধভাবে বিশ্বাস করেন। আবার আকীদার ক্ষেত্রে ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহকে অন্ধভাবে বিশ্বাস করেন। ইবনু তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি উনিও কিন্তু তার কিতাবের ভিতরে লিখছে যে মক্কা মদিনাতে 20 রাকাত তারাবি হতো। মুয়াত্তা মালিকের ভিতরে হাদিসে আনছে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর এক সঙ্গী, ওনার কাছ থেকেই রওয়ায়াত আসছে মুয়াত্তা মালিকে। উনি বলতেছে খরাস্তু মা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আমি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে বাহির হলাম এবং মসজিদে নববীতে গেলাম। মসজিদে নববীতে গিয়ে দেখলাম যে মানুষ বিক্ষিপ্তভাবে তারাবি পড়তেছে, কে কত রাকাত পড়তেছে ওটা বিষয় না, বিক্ষিপ্তভাবে তারাবি পড়তেছে। তো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই সময় বলতেছেন, আমার মনে চাই মানুষকে আমি যদি এক জামাতে হাজির করে দিতে পারতাম এই নামাজের জন্য, তারাবির নামাজের জন্য। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যেহেতু খলিফা, উনি সঙ্গে সঙ্গে তারাবির জামাত কায়েম করে দিলেন।
ইমামকে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু। ইনি কোন সাহাবী? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে বলতেছে, হে উবাই ইবনে কাব, আল্লাহ তাআলা আমাকে বলেছেন আমি যেন তোমাকে কোরআন তেলাওয়াত করে শোনাই। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলতেছে, হে আল্লাহর নবী, আল্লাহ তাআলা কি আমার নাম নিয়ে বলেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, হে উবাই ইবনে কাব, তোমার নাম ধরেই আল্লাহ তাআলা বলেছেন। তেমন একজন সাহাবী, তিনাকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইমাম নির্ধারণ করে দিলেন। ইমাম নির্ধারণ করে দিয়ে পুরা মাসের তারাবি শুরু হয়ে গেল 20 রাকাত। পুরা মাসের তারাবি শুরু হয়ে গেল 20 রাকাত। এখান থেকেই 20 রাকাতের শুরু হয়ে গেল এবং পুরা মাসের তারাবি শুরু হয়ে গেল। এখন একটা কথা মনে রাখবেন, যেখানে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দুইটা কাপড় মসজিদে নববীতে পরে আসার জন্য সাহাবা একরাম সামনে থেকে জিজ্ঞাসা করলেন, হে উমর, হে উমর, আমরা রাষ্ট্রীয় কোষাগার থেকে একটি নতুন কাপড় পেয়েছি, আপনি দুইটা কাপড় কোথায় পেলেন? যতক্ষণ পর্যন্ত জবাব না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার খুতবা আমরা শুনব না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জবাব দিছেন যে একটা আমার ছেলের আর একটা আমার। যাই হোক, ঘটনা অন্যদিকে অনেক লম্বা। সেই সাহাবায়ে কেরাম যখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত তারাবি চালু করলেন, তখন কি প্রায় 70-80 হাজার সাহাবী জীবদ্দশায় জীবিত রয়েছেন। যদি 20 রাকাত তারাবি না থাকতো, জাল হাদিস হতো। এখন সরাসরি বলে দিচ্ছে 20 রাকাতের হাদিস জাল, 20 রাকাতের হাদিস জাল, সরাসরি বলে দিচ্ছে। অথচ 20 রাকাতের সহিহ হাদিস আছে, সরাসরি বলে দিচ্ছে 20 রাকাতের হাদিস জাল। জুমার 2 আযান বিদআত। যখন প্রশ্ন করা হচ্ছে, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু জুমার 2 আযান চালু করছে, উনিও কি বিদআত করছে? সঙ্গে সঙ্গে বলছে হযরত উসমানও বিদআত করছে। খোদার কসম, খোদার কসম, আমার কাছে রাষ্ট্রীয় ক্ষমতা থাকলে আমি ওর গর্দান থেকে ঘাড় আলাদা করে দিতাম। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বিদআত করেছেন, এই কথা বলার কারণে ওর ঘাড় আলাদা করে দিতাম তরবারি দিয়ে। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সামনাসামনি সাহাবা একরাম এইভাবে সাহসীভাবে পদক্ষেপ নিয়েছেন। যখন 20 রাকাত তারাবি চালু করলেন, তখন 80 হাজার সাহাবীর অধিক বেঁচে রয়েছেন। তখন উনারা প্রতিবাদ করতে পারলেন না, তখন উনারা প্রতিবাদ করতে পারলেন না। 8 রাকাতের কোনো হাদিস নেই। 8 রাকাতের যে হাদিস আছে ওটা হলো তাহাজ্জুদের হাদিস, ওটা রমজানের বাহিরেরও হাদিস, রমজানের ভিতরেরও হাদিস। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি মাত্র 200 হিজরি 233 হিজরি তে ইন্তেকাল করছেন, 238 বছর পরে এসে। ওনার কিতাবের ভিতরে আসছে মক্কা মদিনাতে রমজানের এশার পর 23 রাকাত পড়তেন, 20 রাকাত তারাবি, 3 রাকাত বিতর। এখানে এসে যারা 8 রাকাতের হাদিস বলতেছেন,
ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই তিরমিজি শরীফের ভিতরে তারাবির ক্ষেত্রে দুইটা হাদিস আছে, একটা হলো 20 রাকাত আর একটা হলো 38 রাকাত। 8 রাকাতের কোনো হাদিস নেই। যদি তারাবি 8 রাকাত থাকতো তাহলে 8 রাকাতেরও হাদিস থাকতো। তারপরেও আমি মেনে নিলাম আপনারা যে হাদিস বলতেছেন সেটা 8 রাকাতের। আমি এখন ধরে নিলাম 4, 8, 12, 16, 20 সবগুলো হাদিস আছে। তো দেখুন এখানে সব থেকে বড় প্রশ্নটা হলো যে 20 রাকাত তারাবি পড়লো, সে 4-এর হাদিস মানলো, 8-এর হাদিস মানলো, 12-র হাদিস মানলো, 16-র হাদিস মানলো, 20-এর হাদিসও মানলো, 5টা হাদিসই মানলো। যে 8 পড়লো সে শুধু 4-এর হাদিস মানলো, 8-এর হাদিস মানলো, 5-এর ভিতর থেকে 2 হাদিস মানলো, 3 হাদিস মানলো না, 12-র হাদিস মানলো না, 16-র হাদিস মানলো না, 20-এর হাদিস মানলো না। 5 হাদিসের 5টা মেনেই আমি আহলে হাদিস হতে পারলাম না, 5 হাদিসের 2টা মেনেই আপনি বড় আহলে হাদিস হয়ে গেলেন। এটা কেমন বোকামি! একজন মানুষ যখন 20 রাকাত তারাবি পড়ে তখন সে সবগুলো হাদিস মানে। আগে 4 রাকাত পড়া হয়ে গেছে, 4-এর হাদিস শেষ, 8 পড়া হয়ে গেছে, 8-এর হাদিস শেষ, 12 পড়া হয়ে গেছে, 12-র হাদিস শেষ, 16 পড়া হয়ে গেছে, 16-র হাদিস শেষ, 20 পড়া হয়ে গেছে, 20-র হাদিসও শেষ। আপনি শুধু 4 পড়লেন, 4-এর হাদিস, 8 পড়লেন, 4 আর 8-এর হাদিস, 2 হাদিসের উপরে আমল করে বাড়ি চলে গেলেন। আর আমি 5 হাদিসের উপরে আমল করে তারপরে বাড়ি আসলাম। তারপরেও আপনি আমার থেকে সহি আকীদার লোক, আপনি আমার থেকে বড় বেশি আহলে হাদিস, আমার থেকে বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বতকারী। এই ধোঁকাবাজি আর কতদিন করবে? তাহলে সর্বশেষ কথা হলো, একই হাদিসের ভিতরে মতনৈক্য হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মতনৈক্য নিরসনের পথ দিয়েছেন 2টা, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন। 2টা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের ভিতরে খুঁজলাম, তারাবি পাইলাম। কয় দিনের তারাবি? 2-3 দিনের তারাবি। পুরা মাসের তারাবি পাইলাম না, 20 রাকাত তারাবিও পাইলাম না। কিন্তু তারাবির প্রতি উৎসাহ পাইলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত থেকে তারাবি পাইলাম, 2-3 দিনের তারাবি পাইলাম, তারাবির প্রতি উৎসাহ পাইলাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু 2 নম্বর সুন্নাত, আলাইকুম বিসুন্নতি, সুন্নাতের ভিতরে আর কিছু নাই। এখন 2 নম্বর সুন্নাতুল খুলাফায়ে রাশিদিনে যেতে হবে। খুলাফায়ে রাশিদিনের প্রথম জনের কাছে গেলাম, যে দেখলাম হুবহু নবীজির মতন তারাবি আছে, 2-3 দিনের আছে, বিক্ষিপ্তভাবে আছে, ছড়ানো ছিটানো আছে, কিন্তু জামাতে তারাবি নাই। জামাতে তারাবি নাই, তারাবি আছে, জামাতে নাই, বিক্ষিপ্তভাবে আছে। 20 রাকাত কি কয় রাকাত? রাকাতের কোনো নির্ধারিত নাই। দ্বিতীয় খলিফার কাছে গেলাম, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জামানার কাছে, সেই সুন্নাতের দিকে। এখানে তারাবি পেলাম, বিক্ষিপ্তভাবেও পেলাম। উৎসাহও পেলাম। তারাবি পেলাম, বিক্ষিপ্তভাবে পেলাম, উৎসাহ পেলাম, জামাত পেলাম না। উনার শেষ জামানায় এসে জামাত পাইলাম এবং 20 রাকাত পাইলাম। জামাত পাইলাম, 20 রাকাত পাইলাম। সুন্নাতুল খুলাফায়ে রাশিদিনের ভিতরে এসে পরিপূর্ণভাবে তারাবি পেয়ে গেলাম। আমরা হুবহু সেই সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন, এই হাদিস মেনেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফাদের সুন্নাত হিসাবেই আমরা 20 রাকাত তারাবি পড়তেছি।
এখন আমি একজনকে দেখাই বলে দিই, তোমরা এনাকে মানবা, একে মানবা, এর কথা শুনবা। এর কথা শোনা মানেই হলো আমার কথা শোনা। ওয়াসুন্নাতুল খুলাফায়ে রাশিদিন, এর মানে হলো সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, হেদায়েত প্রাপ্ত খলিফাদের কথা সুন্নাত যদি তুমি মানো, প্রকৃত পক্ষে আমার সুন্নাতকেই মানা হবে। আমরা সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত পালনার্থে, খুলাফায়ে রাশিদিনের সুন্নাত পালনার্থে আমরা 20 রাকাত পড়তেছি, 8 রাকাতের পড়তেছি না, 8 রাকাতের হাদিস আমরা মানিও না, 8 রাকাতের হাদিস আমরা মানিও না। আশা করি এই আলোচনা দ্বারা তারাবির সমস্ত যে সমস্ত দ্বন্দ্ব, ফ্যাসাদ, ঠেলাঠেলি, গুতাগুতি আছে সবগুলো ইনশাল্লাহ নিরসন হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।